একটা বকরি আপনার কাছে বিক্রি করলাম না আমার মালিকের ভয়, এই মালিক না আমার আসল মালিকের ভয়ে আমি বিক্রি করলাম না, যেই মালিকের ভয়ে তোমার কাছে আমি বকরি বিক্রি করি না ওই মালিকের ভয়ে আমি বকরির দুধ তোমাকে দিতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব রে? ওই দিন আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে পারবো না। সুতরাং না না, তোমার কাছে আমি দুধ বিক্রি করবো না, তুমি চলে যাও। ওমর ডাক দেয়া বলেন, হে আগন্তুক, হে রাখাল ভাই, তুমি কি আমাকে চিনছো? না, আপনাকে চিনি নাই। আপনার কি পরিচয়? আগামীকাল তুমি উমরের দরবারে যাইবা, সেখানে যাইয়া তুমি আমাকে পাইবা। ওই রাখাল পরের দিন উমরের দরবারে যাইয়া দেখে ওই আগন্তুক ব্যক্তি খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. تیرے معراج ہے کہ لوح قلم تک پہنچا
मेरे मेराज है कि तेरे कदम तक पहुँचा बलगल आला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा সবাই জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী আইরল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনে মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার মুসলিম ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর পৌঁছে পর্দার আড়াল থেকে শ্রবণরতা পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে কোরআন হাদিসের আলোচনা ইসলামী মহতি মাহফিলে উলামায়ে কেরামের জবানে শোনার এবং বলার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য মনটাকে উজাড় করে, আকাশ বাতাস বিমূরিত করে, প্রাণ ভরে সৌচ্চ সুরে একই কণ্ঠে সকলে একবার কালিমাতুশ শুকর পাঠ করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের উভয়কে আমলের নিয়তে শোনার এবং বলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পাঠ্যকৃত আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। প্রথমে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন, হে আইরল গ্রামবাসী, হে বসিউরাবাসী, হে বাড়িউরাবাসী, হে সরাইলবাসী, হে ব্রাহ্মণবাড়িয়াবাসী, হে বাংলাদেশের মানুষ, হে বিশ্বের মানুষ। আল্লাহ এইভাবে সম্বোধন না করে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ মানুষ না বলে ইমানদার বললেন কেন? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, ইমানদার বলে ডাক দেওয়ার কারণ আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে এর মধ্যে যারা ঈমান আনবে, ঈমানওয়ালা যারা আল্লাহকে বিশ্বাস করবে, এক আল্লাহ বলে স্বীকার করবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ রাজ্জাক, আল্লাহর সব, আল্লাহই রব, এই কথা যারা স্বীকার করবে বলে আল্লাহ তাআলা ওই সকল বান্দাকে মুমিন বলে সম্বোধন করে। আল্লাহ বুঝাইতে চায় পৃথিবীর সকল সৃষ্টির চাইতে যারা ঈমানদার, যারা মুমিন, আমি ওই মুমিনদেরকে বেশি ভালোবাসি। সুবহান। ভাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বলে সম্বোধন করেছেন কেন? তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, কোন এক মানুষ যখন তার সন্তান জন্মগ্রহণ করে, মসজিদ থেকে ইমাম সাহেবকে আনিয়া ওই সন্তানের নাম রাখে আব্দুল করিম, আব্দুর রহিম। সন্তানের নাম রাখে
হাবিবুর রহমান, মুহিবুর রহমান, কিন্তু ওই নাম বাদ দিয়া মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন ছোট্ট বাচ্চাটাকে আদর করে করে আমার ছোট্টমণি, জাদুমণি, লক্ষ্মীমণি, আমার দাদু, আমার নানা, আমার বাবা, এইভাবে আসল নাম বাদ দিয়ে অন্যান্য নাম দিয়ে ডাকতে থাকে। কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের নাম ধরে ডাক না দিয়া আল্লাহ তাআলা ইমানদার বলে ডাক দিলেন কেন? তাফসীরের কিতাবের মধ্যে লিখেন আল্লাহ ইমানদার বলে ডাক দেওয়ার কারণ হলো আল্লাহ বুঝাইতে চায়, হে পৃথিবীর মানুষ, তোমরা যেমন নাকি তোমাদের সন্তানের আসল নাম বাদ দিয়া নিজের পক্ষ থেকে একটা নাম দিয়া তাকে ডাকো মহব্বত করে করে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের আসল নাম বাদ দিয়া তোমাদেরকে মহব্বত করে ইমানদার বলে ডাক দিলাম। আল্লাহ ইমানদার বলে ডাক দিলেন। ইমানদার কাকে বলে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক কে? সব কিছুর মালিক যিনি, আরশের মালিক যিনি, লৌহ কলমের মালিক যিনি, জান্নাতের মালিক যিনি, তিনি আবার জাহান্নামের মালিক, দুনিয়ারও মালিক, আখিরাতেরও মালিক, মানুষেরও মালিক, জিন জাতির মালিক, সৌরজগৎ, গ্রহ নক্ষত্র সবগুলোর মালিক, যিনি হলেন আমাদের রব, আমাদের সব, তিনি হলেন একমাত্র এক, তার সাথে কোনো শরীক নাই। যে ব্যক্তি বলবে আল্লাহু আহাদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নাই, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর পরিচয় দেয়। যে ব্যক্তি বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর কোনো বাবাও নাই, কোনো ছেলেও নাই, মেয়েও নাই, আল্লাহর কোনো মাও নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় না, কাহা থেকে আল্লাহ জন্ম নেয় না, আবার আল্লাহর পরিচয় তুলে ধরে আল্লাহ নিজেই পবিত্র কোরআনে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ হলেন এমন এক সত্তা, লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই, তার ঘুম নাই, নিদ্রা নাই, আসমান জমিন সবগুলো যিনি পরিচালনা করেন, মানুষের হায়াত, মানুষের জীবন তিনি জন্ম দিয়েছেন, মানুষের হায়াত দিয়েছেন আল্লাহ, মানুষের মরণ দিয়েছেন আল্লাহ, আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, জমিনও সৃষ্টি করেছেন আল্লাহ। ওই কথা যারা স্বীকার করে নিবে তাদেরকেই বলা হয় ইমানদার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করতে পারি না, যতই জেল জুলুম নির্যাতন আসুক না কেন, প্রয়োজনে জেলে যাবে, প্রয়োজনে নির্যাতন সহ্য করবে, তারপরেও কোনোদিন বাতিলের সামনে মাথা নত করবে না। এমন ভাবে যারা মনোভাব নিয়ে চলবে, যারা এই কথা স্বীকার করবে আল্লাহ ছাড়া আমি আর কাকেও মানতে পারি না, আল্লাহর নবী বলেন এইভাবে যারা বলবে আমি নবী বললাম, তাদের ব্যাপারে সার্টিফিকেট দিলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেরি হবে, আল্লাহ তাআলা তার বান্দাকে জান্নাতের মেহমান বানাইতে দেরি করবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর পরিচয় তুলে ধরলেন, আর যারা আল্লাহর গুণগান গায় তাদের পুরস্কার ঘোষণা করেন।
এবার তাফসীরের কিতাবের মধ্যে লিখে ওই কালিমা পাঠ করার এত দাম কেন, এত দাম? লা ইলাহা ইল্লাল্লাহর এত দাম, এই লা ইলাহা ইল্লাল্লাহর এত দাম কেন? কি পরিমাণ দাম? লা ইলাহা ইল্লাল্লাহর কি পরিমাণ মূল্য? তাফসীরের কিতাবের মধ্যে লিখেন লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফাতিন, লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফাতিন ওয়াস সামাওয়াতু ওয়াল আরদু ফি কাফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে লিখে লা ইলাহা ইল্লাল্লাহ এত দাম, এত দাম। আসমানের সূর্য পৃথিবীর চাইতে 9,30,00,000 মাইল দূরে। এই সূর্য এত বড়, এত বড়, পৃথিবীর চাইতে বিশাল গুণ বড়। ওই সূর্যটা আনিয়া যদি একটা পাল্লার মধ্যে রাখা হয়, ওই পাল্লার মধ্যে যদি চন্দ্রকে আনিয়া রাখা হয়, ওই পাল্লার মধ্যে যদি 7 আসমানকে এনে রাখা হয়, ওই পাল্লার মধ্যে যদি আরশ, কুরসি, লৌহ, কলম সবগুলোকে রাখা হয়, ওই পাল্লার মধ্যে যদি আকাশের ফেরেশতাদেরকে এনে রাখা হয়, ওই পাল্লার মধ্যে যদি জান্নাতকে এনে রাখা হয়, ওই পাল্লার মধ্যে জাহান্নামকে এনে রাখা হয়, ওই পাল্লার মধ্যে সমস্ত মানুষকে রাখা হয়, একই পাল্লার মধ্যে সমস্ত জিন জাতিকে রাখা হয়, পৃথিবীর সকল মাটিকে যদি, পাহাড় পর্বত গাছপালা সবগুলো যদি ওই একই পাল্লার মধ্যে রাখা হয়, সাগরের পানি, নদীর পানি, খালের পানি, বিলের পানি, সমস্ত পানি যদি ওই পাল্লার মধ্যে রাখা হয়, মাছগুলো যদি ওই পাল্লার মধ্যে রাখা হয়, সমস্ত মাখলুক যদি ওই পাল্লার মধ্যে রাখা হয়, আর অপর পাল্লার মধ্যে যদি রাখা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে মহান আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বলতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। এই জন্যে আল্লাহ তাআলা প্রথমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদারকে আল্লাহ অনেক মহব্বত করেছেন, পছন্দ করেছেন, এই জন্য ঈমানদার বলে সম্বোধন করেছেন। কারণ ঈমানদার এমন একটা কাজ করে যেটার দ্বারা আল্লাহ খুশি হয়ে যায়। কি করে? ঈমানদার বলে যে আল্লাহ তুমি ছাড়া আর কারোর সামনে মাথা নত করতে পারি না। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, গেল এক অনেক লম্বা কথা, সংক্ষেপে বলতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদার বলে যেই কথাটা বুঝাইতে চাইছেন সেই কথাটা কি? আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আরো জোরে আওয়াজ করে বলতে হবে, কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করো। আবার আল্লাহকে কিভাবে ভয় করব? আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করার সেভাবেই ভয় করো, অর্থাৎ ভয় করার মতোই আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করতে হবে। আমরা তো সকলেই বলি আল্লাহ তোমায় ভয় করি, তোমার সামনে কি জবাব দেব সেই চিন্তা করি। আল্লাহ হাসরের মাঠে আমাদেরকে পাকড়াও করবেন না, আল্লাহ তোমার সামনে জবাবদিহি করতে পারবো না, হিসাব দিয়ে তোমার সামনে জান্নাতে যেতে পারবো না।
আল্লাহকে আমরা সকলেই ভয় করি, কিন্তু যেভাবে ভয় করার মতো সেভাবে ভয় করি না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারের দলেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করার মতো, যেভাবে ভয় করেছিলেন আবু বকর, যেভাবে ভয় করেছিলেন ওমর, যেভাবে ভয় করেছিলেন ওসমান, যেভাবে ভয় করেছিলেন আলী, যেভাবে ভয় করেছিলেন সাহাবায়ে কেরাম, যেভাবে ভয় করেছিলেন তাবি, যেভাবে ভয় করেছিলেন তবে তাবি, যেভাবে আইম্মায়ে মুস্তাহিদিন, যেভাবে বুজুর্গানে দিন আল্লাহ তাআলাকে ভয় করেন, তারা ভয় করে করে গুনাহ থেকে বেঁচে থাকেন, গুনার দ্বারে কাছেও যায় না। যেই গুনার কারণে মানুষ, যেই ভয়ের কারণে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে, যে ভয় মানুষকে গুনার দিকে নিয়ে যায় না, গুনাহ থেকে বাঁচাতে পারে, যেই ভয় মানুষকে নেক কাজে উদ্বুদ্ধ করে, আল্লাহ বলেন ওই রকম ভয় করো। সুবহান। এইভাবে ভয় করার মতো করেছিলেন আবু বকর, ওমর। আল্লাহু আকবার। ওমর কেমন ব্যক্তি, এত গরম, তারপরেও যখন আল্লাহর হুকুমের সামনে উনি আসতেন তখন আল্লাহর হুকুমের সামনে উনি একবারে নরম হয়ে যেতেন। সুবহান। আল্লাহর হুকুমের সামনে নিজেকে বিলীন করে দিতেন। সারা অর্ধ পৃথিবী শাসন করেছেন, কিন্তু আল্লাহর হুকুমের সামনে তিনি একেবারেই দুর্বল। কারণ তিনি ভাবতেন যে আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে, আমি ওমর কি জবাব দেব আল্লাহর কাছে। এই ভয় ওমরের অন্তরে সর্বদা ছিল। আল্লাহ যেভাবে বলেছেন ভয় করো, ওমর সেইভাবেই ভয় করেছেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর। জোরে জোরে বলেন সুবহান। ইসলাম শত পরশমণি তারেকে পেয়েছে খুঁজি, ইসলাম শত পরশমণি তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা তাদের এই মুরা বুঝি। বলেছেন রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সেই ওমর। আল্লাহু আকবার। বলেছেন রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সেই ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি শুধু আঙ্গুল হেলনিতে, অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি শুধু আঙ্গুল হেলনিতে। খেজুর পাতার তখতে বসি বারে বারে গেছে কষি, দিয়েছিলেন বিলি মুহাম্মদের চরণে সেই শমশির। সুবহানাল্লাহ। ভাইরা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওমরের ব্যাপারে বলেন, ওই ওমর আল্লাহকে এমন ভয় করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন, কিন্তু যখন আল্লাহর হুকুমের সামনে উনি চলে আসতেন নিজেকে একেবারে বিলীন করে দিয়ে দিতেন। আল্লাহর নবী বলেন, আমার পরে যদি আল্লাহ তাআলা নবী বানাইতো তাহলে ওমরকেই আল্লাহ নবী বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইতো। বোঝা গেল উমরের মধ্যে নবীর কোয়ালিটি সব বিদ্যমান ছিল। এই জন্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্জি অনুযায়ী 10টি জায়গায় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে এই পরিমাণ ভয় করছেন যার কারণে ওনার প্রজারা, ওনার দেশের জনগণ আল্লাহ তাআলাকে ভয় করছে। শাসক যেমন আল্লাহকে ভয় করে তার প্রজারাও ঠিক তেমনি আল্লাহকে ভয় করে। শাসকের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে প্রজাদের ভিতরেও আল্লাহর ভয় থাকে না। শিক্ষকের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে ছাত্রের ভিতরে আল্লাহর ভয় থাকে না। মালিকের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে গোলামের ভিতরে আল্লাহর ভয় থাকে না। স্বামীর ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে স্ত্রীর ভিতরে আল্লাহর ভয় থাকে না। বাবার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে সন্তানের ভিতরে আল্লাহর ভয় থাকে না। মায়ের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে মেয়ের ভিতরে আল্লাহর ভয় থাকে না। ঠিক তেমনি ভাবে যেই দেশের প্রজা, দেশের জনগণ যারা আছেন তাদের ভিতরে তখনই আল্লাহর ভয়
চলে আসবে যখন দেশের শাসক গোষ্ঠীর মধ্যে আল্লাহর ভয় থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আল্লাহর ভয় ছিল, এই জন্য ওনার দেশের প্রজা যারা, ওনার দেশের জনগণ যারা, তাদের ভিতরেও আল্লাহর ভয় ছিল। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এক রাখাল বকরি চড়াইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল ঘুরে ঘুরে দেখতেন, অলিতে গলিতে যাইতেন, জঙ্গলে জঙ্গলে যাইতেন, যায় দেখতেন কে কে আল্লাহকে ভয় করে আর কে কে উমরকে ভয় করে, কে কে উমরের ভয়ে গুনাহ থেকে বাঁচে আর কে কে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচে। এইটা তিনি পর্যবেক্ষণ করতেন। উনি যাইতে যাইতে এক পর্যায়ে দেখলেন এক রাখাল বকরি চড়াইতেছে। তখন সময় উমর বলেন, হে রাখাল, তুমি কি তোমার বকরি থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দিবা? রাখাল বলে, আমার মালিক দেখবে। উমর বলেন, হে রাখাল, তোমার মালিক তো অনেক দূরে, তোমার মালিক তো মরুভূমির মধ্যে আসে নাই, তুমি যদি আমার কাছে বিক্রয় করে দাও তাহলে তুমি অনেক কিছু টাকা পাইবা, তুমি টাকা নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবা। ওই ছেলেটা বলে, রাখাল ডাক দিয়ে বলে, হে উমর, আমার মালিককে আমি কি জবাব দিব? উমর শিখাই দিচ্ছেন, হ্যাঁ তোমার মালিককে যায় বলবা বকরিটা মারা গেছে অথবা হারিয়ে গেছে। এই রাখাল বলে, হে উমর, আমি যদি আমার মালিককে যায় বলি বকরিটা হারিয়ে গেছে, মালিক হয়তো বিশ্বাস করবে, আমার কথা বিশ্বাস করে নিবে, কারণ আমি কোনোদিন বিশ্বাসঘাতকতা করি নাই। কিন্তু তুমি বলো আমার মালিককে ধোঁকা দিতে পারবো, ওই মালিকের মালিক যিনি, আরশের মালিক যিনি, তিনির সামনে আমি কি জবাব দিব? সুবহান। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে রাখাল, তুমি আমার কাছে বকরি বিক্রি করবে না তা বুঝলাম, তবে বকরির এক পেয়ালা দুধ তুমি আমাকে দাও, আমি খাইতে হবে, আমার পেয়াসা লেগে গেছে, এই মুহূর্তে দুধ না পান করলে আমি চলতে পারবো না, মেহেরবানি করে তুমি আমাকে এক পেয়ালা দুধ দাও। রাখাল ডাক দেয়া বলে, আপনি কে গো? আমি আপনাকে চিনি না, তবে আপনার বাড়ি, আপনার পরিচয় আমি জানতেও চাই না, আমি আপনার কাছে এক পেয়ালা দুধ বিক্রি করতে পারবো না। ওমর ডাক দেয়া বলেন, কেন রে, তুমি কেন আমার কাছে এক পেয়ালা দুধ বিক্রি করতে পারবে না? এক পেয়ালা দুধ বিক্রি করলে তোমার মালিক বুঝতে পারবে না। তখন সময় রাখাল ডাক দেয়া বলে, হে আগন্তুক ব্যক্তি, শুনো, ওই যে আমার মালিক আমাকে বিশ্বাস করে দিয়েছে বকরি রাখালি করার জন্য, আমি বকরি রাখালি করি, একটা বকরি আপনার কাছে বিক্রি করলাম না, আমার মালিকের ভয়, এই মালিক না, আমার আসল মালিকের ভয়ে আমি বিক্রি করলাম না, যেই মালিকের ভয়ে তোমার কাছে আমি বকরি বিক্রি করি না, ওই মালিকের ভয়ে আমি বকরির দুধ তোমাকে দিতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব রে? ওই দিন আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে পারবো না। সুতরাং না না, তোমার কাছে আমি দুধ বিক্রি করবো না, তুমি চলে যাও। ওমর ডাক দেয়া বলেন, হে আগন্তুক, হে রাখাল ভাই, তুমি কি আমাকে চিনছো? না, আপনাকে চিনি নাই। আপনার কি পরিচয়? আগামীকাল তুমি উমরের দরবারে যাইবা, সেখানে যাইয়া তুমি আমাকে পাইবা। ওই রাখাল পরের দিন উমরের দরবারে যাইয়া দেখে ওই আগন্তুক ব্যক্তি খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। উমর ভয় করছে, এই জন্য তার জনগণ আল্লাহকে ভয় করছে। আর যদি শাসকের ভিতরে আল্লাহর ভয় না থাকে, জনগণের ভিতরে আল্লাহর ভয় থাকবে না। এই জন্য বান্দা, তুমি যেখানেই থাকো সর্বদা মনে করবা, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আমাকে কে দেখতেছেন? আরো জোরে বলতে হবে, কে দেখতেছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون।
ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে ঈমানদারের দলেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। যেভাবে ভয় করার মতো আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করার মতো করো। এর ব্যাখ্যা কি? তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরামগণ লেখেন, ওরে আল্লাহর বান্দা, তুমি ঘরের ভিতরে একা একা বসে আছো, দরজা জানালা লাগাইয়া, তোমাকে পৃথিবীর কেউ দেখে না, তোমার মা তোমাকে দেখে না, তোমার বাবা তোমাকে দেখে না, তোমার ভাই তোমার বোন কেউ তোমাকে দেখে না, তোমার সন্তান আদি কেউ তোমাকে দেখে না। তুমি মনে করবে পৃথিবীর কোন মানুষ আমাকে দেখো আর না দেখো, আমাকে একজন দেখতেছে। তিনি কে? চিল্লায় বলেন, তিনি কে? এই জন্য বলেন পৃথিবীর কোনো মানুষ দেখবে না ঠিক, কিন্তু একজন দেখতেছে, তিনি হলে আমার আল্লাহ। আমার ভাইয়ারা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এমন ভয় মানুষ আল্লাহকে করত, এমন ভয় মানুষ করত, যেই ভয়ের কারণে মানুষ গুনাহ করতে সাহস পাইতো না। মানুষগুলো গুনাহ থেকে বাইচা জান্নাতের মালিক হইয়া গেছে। আমার ভাইয়েরা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে ওনার এলাকার মধ্যে ঘোরাঘুরি করতে আর দেখতেন কে কে আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে। একদিন ঘুরতে ঘুরতে এক গলি দিয়া যাইতেছে, আর দেখে এক বৃদ্ধা মহিলা তার মেয়েকে বলে, ও মেয়ে, আজকে কি বকরি কিরাইছো? আজকে কি তুমি ছাগল দুয়াইছো? হ্যাঁ, ছাগল দুয়াইছি। কি পরিমাণ দুধ হয়েছে? এই পরিমাণ দুধ হয়েছে। তখন সময় বৃদ্ধা মহিলা তার মেয়েকে বলে, মা, তুমি ওই দুধের মধ্যে কিছু পানি মিশায়া দাও। তখন সময় মেয়ে ডাক দিয়ে বলে, মা, আমি যে দুধের মধ্যে পানি মিশায় দেব, খলিফাতুল মুসলিমিন উমর দেখবে। তখন সময়ে মা ডাক দিয়ে বলে, হে আমার সন্তান, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজপ্রাসাদের মধ্যে আছে, কি করে আমাদেরকে দেখবে? রাত্র গভীর হয়ে গেল, না গো মা, না, উমর আমাদেরকে দেখতে পারবে না, আমাদেরকে দেখার কোনো সুযোগ নাই। ও মা, তুমি দুধের মধ্যে পানি মিশ্রণ করে দাও। কেন গো মা, দুধের মধ্যে কেন পানি মিশ্রণ করব? মা ডাক দিয়ে বলে, ও আমার সন্তান, দুধের মধ্যে যদি পানি মিশ্রণ করো, 2 কেজি দুধের মধ্যে যদি আধা কেজি পানি মিশ্রণ করতে পারো গো, ওই পানিটা দুধের দামে বিক্রি হবে। আমরা প্রতিদিন দুধের দামে বেশি বেশি টাকা পানি বিক্রয় করে ইনকাম করতে পারবো। নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এমন ব্যবসায়ী আমাদের সমাজে আছে না নাই? দুধের মধ্যে পানি মিশ্রণ কইরা বাজারে নিয়ে যায়। এমনি সকলেই ভালো, কেউ কোনোদিন ভেজাল দুধ বাজারে নেয় না। কিন্তু যখন নাকি সরকার পক্ষ থেকে অডিট আসে, পরীক্ষা করার জন্য বাজারে আসে, তখন সময়ে দেখা যায় কয়জনের দুধ সঠিক বলে প্রমাণিত হয়। দেখা যায় সকল মানুষ দুধ রাইকা যার যার জান বাঁচাইয়া চইলা যায়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই মহিলা ডাক দিয়ে বলে, মা, পানির মধ্যে দুধের মধ্যে পানি মিশ্রণ করো গো মা। মেয়েটা ডাক দিয়ে বলে, না গো মা, না, দুধের মধ্যে পানি মিশ্রণ করতে পারবো না। কেন পারবে না? খলিফাতুল মুসলিমিন উমর দেখে ফেলবে। তখন সময় মা ডাক দিয়ে কয়, উমর কোথা থেকে দেখবে? রাত্র গভীর হয়ে গেছে, উমর তার রাজপ্রাসাদে ঘুমাইতেছে। মেয়ে ডাক দিয়া বলে, মা, উমর যদিও না দেখে গো, উমর যদিও তার রাজপ্রাসাদে ঘুমায় গেছে, কিন্তু আহকামুল হাকিমিন আমার আল্লাহ ঘুমায় না।
আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ঘুম আসেনি, আল্লাহর ঘুম নাই, নিদ্রাও নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ ঘুমায় না, নিদ্রাও যায় না। তখন সময় মা ডাক দিয়ে কয়, হে মেয়ে, তোমার আল্লাহ দেখতেছে, কথা সত্যি। ও মা, আমি ভুল করে ফেলেছি গো মা, আল্লাহ দেখতেছে এই কথা আমি বুঝতে পারি নাই, আমার মনে ছিল না। সত্যিই তো আমার আল্লাহ আমাকে দেখতেছে। না গো মা, না না, আর দুধের মধ্যে পানি মিশ্রণ করার প্রয়োজন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে দাঁড়ায়া দাঁড়ায়া কথাগুলো শুনছে কিনা, বাইরে দাঁড়ায়া দাঁড়ায়া কথাগুলো শুনছে। পরের দিন সকালবেলা খবর পাঠাইছে, ওই ঘরের মা মেয়ে দুইজনকে আমার রাজপ্রাসাদে নিয়ে আসো। রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হলো। মা মেয়ে দুইজন যখন দাঁড়াইয়া দেখে ওমর রাজপ্রাসাদের মধ্যে বৈশা দুইজনকে ডাকাইতেছে, মনের ভিতরে ভয় চলে আসে, না জানি ওমর এখন কি বলে, উমরের সামনে কি জবাব দেব। এমনিতে উমর ডাক দিয়া কয়ে, কোনো ভয় করবেন না, সামনে আসেন, আমার কাছে আসেন। দুইজন যখন কাছে চলে গেল, উমর ডাক দিয়া কয়ে, গতকালকে আপনারা দুইজন ঘরের ভিতরে কি কি আলাপ করছিলেন? মাও বলতে চায় না, মেয়েও বলতে চায় না। উমর বলেন, তোমরা দুইজন কি আলাপ করেছো? আমি উমর নিজের কানে গতকালকে তোমাদের ঘরের কোণে দাঁড়ায়া দাঁড়ায়া শুনতে পেরেছি। মা মেয়ের কম্পন শুরু হয়ে গেল, এখন কি বিচার হবে? উমর গরম না নরম? গরম ব্যক্তি উমর, এখন কি বিচার করবে? মা মেয়ে দুইজন ভীত সন্ত্রস্ত হয়ে গেল। উমর ডাক দিয়ে কয়, না না না, তোমাদের বিচার করব না, কারণ হলো তোমরা দুইজন দুধের মধ্যে পানি মিশ্রণ করো নাই, এর আগেই সংশোধন হয়ে গেছো। কিন্তু মায়ের কাছে প্রস্তাব দিলেন, হে মেয়ের মা, তোমার কাছে আমি প্রস্তাব দেই, আমার ছেলে আব্দুল্লাহর কাছে তোমার মেয়েকে বিবাহ দিবানি, তোমার মেয়েকে আমার পুত্র বধূ করে আমার ঘরের ভিতরে আনতে চাও। পুত্রবধূ করে ঘরের ভিতরে আনতে চায়। মা রাজি হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করাইলেন। ওই উমরের ছেলে আব্দুল্লাহর ঘর থেকে জন্ম নিল আব্দুল আজিজ, আর ওই আব্দুল আজিজের ঘরে জন্ম নিল উমর। এই উমরকেই বলা হয় দ্বিতীয় উমর ইবনে আব্দুল আজিজ। এই উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি এমন শাসক ছিলেন যে ওনার ভয়ে উনি এমন ভাবে শাসন করেছেন, ওনার খেলাফত কালে ওনার ভয়ে বাঘে আর ছাগলে একসাথে একই ঘাটে পানি খেয়েছে, বাঘ ছাগলের উপর আক্রমণ করতে সাহস পায় না। কারণ এই পরিস্থিতি হয়েছে কেন? মায়ের ভিতরে তাকওয়া ছিল, মায়ের ভিতরে তাকওয়া ছিল। এই তাকওয়াওয়ালা মহিলার কাছ থেকে এমন সন্তান জন্ম নিয়েছে, যেই সন্তানের ঘর থেকে এমন সন্তান জন্ম নিয়েছে, যেই সন্তানের ভয়ে বাঘ আর ছাগল একই ঘাটে পানি খেয়েছে। বাঘ আর ছাগল একসাথে একই ঘাটে পানি খায়, একটা আরেকটার উপর আক্রমণ করার সাহস পায় না। হঠাৎ একদিন এক লোক দেখতে পাইল বাঘ পানি খাইতে যাইয়া ছাগলের উপর আক্রমণ করছে। তখন সময় ওই বাঘ ডাক দিয়া এক লোক দেখছে, দেখা বলতেছে, মনে হয় আজকে উমর ইবনে আব্দুল আজিজ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কারণ উমর ইবনে আব্দুল আজিজ থাকা অবস্থায় বাঘ ছাগলের উপর আক্রমণ করতে সাহস পায় না। আজকে যেহেতু সাহস পাইছে, আমার মনে হয় বাঘ ছাগলের উপর আক্রমণ করার সাহস পাইছে, তার একমাত্র কারণ এই দেশের শাসক উমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ার জমিনে নাই। ঠিকই দেখা গেল, খবর নিয়ে পাওয়া যায় উমর ইবনে আব্দুল আজিজ যেই সময়ে মারা গেছে ওই সময়ে বাঘ ছাগলের উপর আক্রমণ করেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি পরিমাণ ভয় করছে! ওনারা আল্লাহকে ভয় করছে, আর পৃথিবীর সমস্ত মাখলুক ওনাদেরকে ভয় করছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হবে সমস্ত মাখলুকাত তার হয়ে যাবে।
তারা আল্লাহকে ভয় করছেন, এই জন্য সমস্ত মাখলুক তাদেরকে ভয় করছে। আমরা বাস্তবে দেখতে পাই, আমাদের সিলেটের একজন বুজুর্গ ছিলেন হরমুজুল্লাহ ফিসাব, উনি তাবলিগ জামাতের মুরব্বী ছিলেন। উনি একবার গেলেন আফ্রিকা জামাতে তাবলিগ করার জন্য। ওনার গাড়ি চলতেছে, হঠাৎ দেখলেন রাস্তার মধ্যে কয়েকটা বাঘ বসে রয়েছে। উনি গাড়ি থেকে নাইমা বাঘের সামনে যায় বলতেছেন, বেয়াদব, আমরা দিনের দাওয়াত দিতে আসলাম, তোরা এখনো বসে রইলি কেন? যার যার পথে চলে যা। উনি বলতে দেরি হয়েছে, বাঘগুলো রাস্তা ছেড়ে জঙ্গলে যাইতে দেরি হয় না। উনার কথা বাঘে শুনছে কেন? উনারা আল্লাহকে ভয় করছেন। যদি কোনো মানুষ আল্লাহকে ভয় করে, সমস্ত মাখলুক তাকে ভয় করবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর পরিপূর্ণ ভয় অন্তরে নিয়ে জীবন যাপন করার, আল্লাহর হুকুম রাসূলের তরিকায় পালন করার তৌফিক দান করুন। আমরা একমাত্র আল্লাহকে ভয় করব, পৃথিবীর আর কোনো শক্তিকে ভয় করব না। কথা ঠিক না বেডে? জেল আসতে পারে, জুলুম আসতে পারে, নির্যাতন হতে পারে, যার উপর যত নির্যাতনই আসুক না কেন, আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা যাবে। যখনই আল্লাহর জন্য, দ্বীনের জন্য ডাক আসবে, আমরা তখনই লাব্বাইক বলে প্রস্তুত আছি। কথা কোন ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।